নমস্কার, সুপ্রভাত। আমি সঙ্গীতা নদিয়া জেলা থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? দেখো আমি সকাল সকাল উঠে পড়লাম। আজকের থেকে আমার দিনটা অন্যরকম। তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো যে আমার কি হয়েছে। আমি কেন এই ডেইলি ব্লগ শুরু করলাম। তোমরা যারা দেখেছো তারা ভালো, তারা দেখোনি আজকে তাদের জন্য কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমার চ্যানেলটা ছিল মনিটাইজ চ্যানেল। তো সেটা ইউটিউব কোনো কারণে ডিমনিটাইজ করে দিয়েছে এবং বলেছে আগামী 90 দিন যেন আমি আমার নিজের ফেস, নিজের ভয়েস দিয়ে ভিডিও করি। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো। তো সেই কারণে আজকের থেকে আমার সকালটা নতুনভাবে শুরু হলো। আমি কখনো এইভাবে ডেইলি ব্লগ করিনি, তবে অনেকের দেখেছি করতে। আজকে আমি সেই সবারটা দেখেই নিজেও শুরু করছি। তো কেমন হবে সেটা তোমরাই বলবে। আমি চেষ্টা করব যেন আমি তোমাদের পছন্দের একজন হয়ে উঠতে পারি, আর তোমরাও আমাকে একটু একটু করে সবাই ভালোবাসা দিও, আমি যেন আমার কাজটা করতে সাহস পাই। দেখো, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না, তাই আমি চাইবো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও এবং আমাকে এই কাজটা করতে সাহস দাও। আসলে কি জানো তো, যখন দীর্ঘ পরিশ্রম করে একটা চ্যানেল মনিটাইজ পাই, তারপর যদি কোনো কারণে সেটা ডিমনিটাইজ হয়ে যায়, যার হয়েছে সেই জানে যে এর কি কষ্ট। তবে আমি কষ্ট পেয়েছিলাম ঠিকই, তবে এখন মনটাকে অনেক শক্ত করে ফেলেছি। আমি এটাই চিন্তা করে ফেলেছি যে আমাকে যেভাবেই হোক না কেন লাস্ট 90 দিনের মধ্যে আবার ইউটিউবকে বোঝাতে হবে যে না, এটা আমারই চ্যানেল, আমি সবকিছু করি। তো যাই হোক, দেখো আমি সকাল সকাল উঠে বিছানাপত্র গুছিয়ে ঘর ঝাড় দিয়ে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম। উঠে দেখছি ছেলে পড়তে গেছে আমাকে হয়তো বলেছে ঘুমের ঘোরে, আমি অতটা বুঝতে পারিনি। সকাল সকালই তো ওঠে ও, পড়াশোনা সেরে তারপরে যায় আবার টিউশনে। এবার ওখান থেকে এসে আবার আছে ওর স্কুল। সেই কারণে আমি ঝটপট করে রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি, কারণ রান্না বান্না আছে। দেখো আমি রান্নাঘরে গেছি কাজ সারতে, হঠাৎ করে কিছু একটা শব্দ হলো, থমকে গেলাম। জল খাবো ভাবলাম, তো ওখানে গিয়ে আমি কিছুটা ভয় পেয়েই জিনিসপত্রগুলোর দিকে তাকিয়েছি কিছু আছে নাকি। আমার মনে মনে হচ্ছে যে সাপ আছে। কেন, তারও একটা কারণ আছে। কারণ কিছুদিন ধরে সন্ধ্যার দিকে আমাদের ঘরের মধ্যে একটা সাপ আসছে, মানে শুধু ঘরে না, উঠোনে, ঘরের চারপাশ দিয়ে কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে। তো সেই কারণে একটু মনের মধ্যে ভয় ভয় লাগছে। আমি আবার এই কোনায় কিছু আমার জিনিসপত্র আছে যেগুলো আমার সচরাচর অতটা লাগে না, তবে মানুষজন যখন আসে তখন লাগে। তো সেই কারণে ওখানে আছে, ওগুলো আবার সরিয়ে সরিয়ে দেখছি কিছু আছে কিনা। ভয় থাকলেও সেগুলো তো আমাকে দেখতে হবে, কারণ আমাকে ওখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কাজ করতে হবে, রান্না বান্না আছে। তো সেই কারণে আমি দেখছি একটু খুঁচিয়ে খুঁচিয়ে। যখন কিছু দেখতে না পেয়ে দেখছি একটা টিকটিকি, দেখো তোমরাও দেখো, এই টিকটিকিটা একটা পোকা ধরেছে, তারপর ওখানে গিয়ে খচর খচর করছে। তোমরাই বলো কার না ভয় লাগে। ও আমাকে এমন ভয় পাইয়ে দিয়েছে, সে আর কি বলবো। তো যাই হোক, ওটাকে দেখে একটু মনের মধ্যে সাহস আসলে, না যেটা ভাবছিলাম সেটা অন্তত না। এবার আর কি, যার জন্য এত ভয় পেয়ে সমস্ত জিনিসপত্র ওলট পালট করলাম, সেগুলো তো আবার গোছাতে হবে। তা ভাবলাম ঠিক আছে, একবার যখন হাত দিয়ে ফেললাম ঠিকঠাক ভাবে একটু গুছিয়ে গোছগাছ করে রাখি। আসলে এইগুলো না এখানে এমন ভাবে আছে, আমি ঠিক কিভাবে রাখবো সেটা বুঝতে পারছি না। কোথায় ভাবলাম, দেখো সকাল সকাল কাজকর্ম সেরে তাড়াতাড়ি রান্না বান্না করবো, ছেলেটার আজকে স্কুল আছে। এতদিন তো কেন্দ্র বাহিনীর সবাই ছিল স্কুলে, স্কুলে হয়নি। তো এখন আজকে থেকে শুরু হবে, স্কুল থেকে নোটিশ দিয়েছে। তো আমি ভাবলাম একটু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করবো, ছেলে আবার টিউশন থেকে আসবে, এসে খেয়ে দিয়ে স্কুলে যাবে। কিন্তু দেখো সেই আমার কাজে দেরিটাই হলো। তো যাই হোক, এগুলো একটু দেখো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। কিসের মধ্যে কি আছে আমি নিজেও জানি না, সেগুলো আবার দেখছি, দেখি তো কি আছে এর মধ্যে। তারপর দেখলাম না, আমার সমস্ত কিছু সংসারের সব জিনিসপত্রই। আসলে কি বলতো, আমাদের মেয়েদের না সংসারের জিনিসপত্র কিনে শেষ হয় না। যখন যেটা দেখি মনে হয় এটা তো আমার নেই, এটা মনে হয় আমার লাগবে, সেটা হয়তো লাগে না, দীর্ঘদিন ধরে পড়েই থাকে, তবুও সেটা ইচ্ছে হয় কিনতে। এই করে করে সংসারের জিনিসপত্র অনেক হয়ে যায়। তো আমারও ঠিক ওরকম একটা দুটো করে কিনতে কিনতে অনেক হয়ে গিয়েছে। কোথায় রাখবো, কি করব নিজেও জানি না, কোথায় যে কি আছে আমি সেটা জানিও না। এমন এমন সময় আছে যে হয়তো আমার সেটা আছে, আমি ভাবি এটা এটা আমার নেই, এটা তো একটা কিনতে হবে। কিন্তু হয়তো যখন আবার ঘরদোর গোছায় তখন আবার চোখে পড়ে, না এটা তো আমার আছে, এইরকম একটা ব্যাপার। আর এই দেখো কড়াইটা এত বড়, আমি কি করে রাখবো কিছুতেই বুঝতে পারছি না। তো যাই হোক, একরকম করে রেখে দিলাম। তোমরা আর এই যে এখানে কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে আমার
সবজি কাটার জন্য একটা পিঁড়ে, রুটি বাড়া একটা পিঁড়ে, প্রেসার কুকার আছে, মিক্সার মেশিন আছে। তো সবকিছু ওখানে একটু মুছে গুছিয়ে ঢেকে রাখলাম, কারণ কি বলতো প্রচন্ড না ধুলো পড়ে, জানি না কোথা থেকে আসে। রোজ রোজ আমি মুছি গোছাই, তবুও দেখি কিছুটা উপর থেকে ধুলো ধুলো মতো হয়ে আছে। তো যাই হোক ওগুলো গুছিয়ে এই যে চলে এলাম আবার বেসিনের কাছে। এখানে কয়েকটা থালা বাসন আছে, অবশ্য আমি কিছুটা থালা বাসন রাতের দিকে ধুয়ে রাখি, তবুও এই যে একটু আধটু থাকেই। তো এই যে সবগুলো একটু ধুয়ে মুছে নিই, তারপরে এগুলো ধোয়া হয়ে গেলে স্নান করতে হবে। ব্রাশ করা হয়নি এখনো পর্যন্ত, এখনো সকাল থেকে কিছু খাইওনি জানো, শুধুমাত্র খেয়েছি একটু জল। অন্যদিন একটু লেবু জল খাই, আজকে এই যে গ্যাস ট্যাস গুলো পরিষ্কার করা ছিল না বলে তাও হয়নি। তো গ্যাস ট্যাস গুলো ধুয়ে মুছে নেব, তারপর আমি স্নান টান করে এসে তারপর হয়তো কিছু খাবো। তার মধ্যে যদি আবার ছেলে আসে তাহলে আবার আরেক জ্বালা। চলো এবার ব্রাশটা করে নিই, সমস্ত কাজকর্ম সারা হলো, এবার ব্রাশটা করব। এদিকে ব্রাশ করতে করতে আমার ছেলে চলে এসেছে, আবার ওই যে কারণেই তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে দেখছি আবার বাথরুমে কতগুলো জামা কাপড় আছে, সবগুলো ভেজা। তো আমি তো অতটা খেয়াল করিনি, এতক্ষণ দিলে প্রায় শুকিয়ে যেত। তো যাই হোক ওগুলো মেলে দিই তাড়াতাড়ি করে, রোদ এসেছে খুব সুন্দর। মেলে দিয়ে তারপরে স্নান করব। এবার স্নানটা সেরে নেবো, তারপরে গিয়ে আবার রান্নাঘরে ঢুকবো। ছেলেও এদিকে উটোপাটা করছে, কারণ স্কুল আছে, ও স্নান করবে। তো আমি বললাম দাঁড়া, আমি এখন ধরে কাজকর্ম করছি, আমি স্নানটা সেরে নিই, তারপর তুই স্নান কর। ততক্ষণ আমার খাবার দাবারটাও কিছুটা রেডি হয়ে যাবে, ও তো স্নান করে খাবে, খেয়ে দিয়েই স্কুলে যাবে। তো সেই কারণে আমি উটোপাটা করে স্নান করে নিচ্ছি। স্নান টান সেরে একটু এই যে মুখে একটু ক্রিম মেখে নিলাম। আর মেয়েদের যেটা সাজ সেটা হচ্ছে একটুখানি সিঁদুর আর একটু টিপ না পরলে তো অসম্পূর্ণ। যত হাজার কাজ থাকুক না কেন, এই সিঁদুর আর টিপটা স্নান করার পরে না পরলে নিজেকে যেন কেমন অসম্পূর্ণ লাগে। তো সেই কারণে আমিও এত ব্যস্ততার মাঝখানে এটা করে নিয়ে, ছেলেও এদিকে স্নান সেরে চলে এসেছে, আমিও ভাত টাত নিয়ে চলে এলাম। বললাম এই নে বস। ছেলের আর আমার দুজনের, একটা ছেলের একটা আমার। বললাম তাড়াতাড়ি খেয়ে নে, তুই আবার রেডি হবি, স্কুলে যাবি। আর সত্যি কথা বলতে সকাল থেকে অনেক হুটোপাটা করে কাজ করেছি, খাওয়া দাওয়া তো হয়নি, ভীষণ খিদে পেয়েছি। চলো আমি আর আমার ছেলে দুজনে মিলে খেয়ে নিই। তবে এই দেখো আমার ছেলে খাচ্ছে আর হাসছে। আমি একটু খেয়ে নিই, তারপর আমার আবার কাজ আছে, সেটা হচ্ছে আমার টিউশন করানো আছে। এই যে আমি গিয়েছি পুচুকে পড়াতে, তোমরা শোনো তো পুচু কি পড়ছে। পড়বো বলো তো, ছড়া পড়বো। হ্যাঁ বলে দাও তো একটা ছড়া। কুকুরানি 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 করছে তুমি কি? এই দেখো না, এই দেখো না, আমি কেমন ছবি এঁকেছি। ছবি এঁকেছি। তারপর বলো গড় 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 গুল গুল, আজকে শুই মেঘের শুই, মই গড়া যাচ্ছে দাদুই না, দাদুই না। পুচুকে মোটামুটি পড়ানো কমপ্লিট। ওর কিছুটা লিখেওছি, যেটা তোমাদের সাথে সবটা শেয়ার করিনি। তো যাই হোক ওকে পড়িয়ে টড়িয়ে চলে আসছি আমি। ওর সঙ্গে সময় কাটাতে বেশ ভালোই লাগে। আর এই দেখো বাইরে কতটা রোদ্দুর, আমি ভেবেছিলাম মনে বেশি রোদ উঠে, আর আসলে ওদের বাড়িতে তো ভীষণ আটকা। তো এই দেখো বাড়ি এসে দেখছি এত রোদের তাপ, কি বলবো। ভাবলাম বাড়ি যাই, গিয়ে দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি। তবে জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে না দেখেই চলে এলাম। হ্যাঁ শুকনো এগুলো তুলে নিই, সব শুকায়নি মনে হয়, না শুকিয়ে গিয়েছে। কখন হঠাৎ হঠাৎ করে মেঘ হচ্ছে, বৃষ্টি চলে আসছে। ঘরে গিয়ে যদি একটু এখন ঘুমোই তাহলে আর কিছু ঠিক পাবো না। বাইরে এত পরিমাণে রোদ, দেখো না ফুল গাছগুলো পুরো শুকিয়ে গেছে, বিকেলে জল দিতে হবে। তারপর আবার পরে একটু রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে পরে কথা বলবো। শরীরটা একদম ভালো নেই, ভালো যাচ্ছে না একদম। চলো এখন রেস্ট নিয়ে এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে এবার দেখছি ছেলেটা পড়তে বসেছে। আমিও রান্নাঘরে যাই, কারণ রাত হচ্ছে, কিছু না কিছু রান্না করতে হবে। ফ্রিজটা খুলে দেখছি কি আছে। ফ্রিজের মধ্যে আছে দুটো বাটি, একটাতে আছে রুই মাছ, একটাতে আছে পাঙাশ মাছ। এত পরিমাণে বরফ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কোনটাতে কি আছে। তো যাই হোক একটা নিলাম, দেখি এটাতে কি মাছ আছে।
দেখলাম ওর মধ্যে কিছুটা উচ্ছে আছে, ভাবলাম একটা উচ্ছে আমি সিদ্ধ দেবো। উচ্ছে সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে, আমি তো বীজ টিজ শুদ্ধ খেয়ে নিই। কার কার বলো আমার মতন উচ্ছেটা ফেভারিট। আর নিয়ে নেবো একটু টমেটো, নিয়ে নেবো কিছুটা কাঁচা লঙ্কা, একটু আদা, এইগুলো কিছুটা নিয়ে নেবো। তারপর আমি সবজি টবজিগুলো কাটবো। মাছটা দেখো পুরো বরফ জমে গিয়েছে, আর ভিতরে পুরো ডিপে ছিল বরফ। আগের থেকে আমি বার করে রাখি না, জানি না কতটা সময় লাগবে। রান্না করতে অবশ্য দেরি হয়ে যাবে, কিন্তু কি করা যাবে, এখন রান্না করার মতো সেরকম কিছু নেই। আর আজকে সারাদিন ঠিকঠাকভাবে রান্নাও করিনি, মনটা ভীষণ খারাপ ছিল, তার সাথে শরীরটাও। তো যাই হোক, মাছটা এখন রান্না করব আর রাতে জমিয়ে খাবো। মন খারাপ করে তো কোনো লাভ নেই। তো যাই হোক, চলো মাছটা আগে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখি, তারপর মশলাগুলো করব, সবজিগুলো কাটবো। চলো চলো এবার সবজিগুলো কেটে নিই। দেখো ছুরিটা একদম ধার নেই, আলুগুলো কাটতে যে কতটা অসুবিধা হয় আমার। দেখো কিভাবে আমি কাটছি, মনে হচ্ছে গায়ের কত শক্তি লাগছে আমার, কিন্তু কি করা যাবে, কাটতে হবে। তোমাদের সাথে আমি কি শেয়ার করব সেটা বুঝতে পারছি না। আসলে আমি এইভাবে কখন ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে একটা কথা কি জানো তো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ডেলি ব্লগ শেয়ার করব, কিন্তু আমি যখন ফানি ভিডিওগুলো প্রথম তোমাদের কাছে দিলাম, দেখলাম মোটামুটি কিছুটা ভিউজ আসছে, তো ভাবলাম ঠিক আছে, সবাই যখন এটা করছে আমিও এটা করি। কিন্তু আমার সাথে শেষ পর্যন্ত এটা হবে আমি কখনোই ভাবিনি। আর ভগবান যেটা করে সেটা ভালোর জন্যই করে, তো আমিও ভাবছি সেটা হয়তো আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হয়েছে। কারণ একটা ফানি ভিডিও করলে কি হয়, শুধুমাত্র সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারি যতটুকু আমি তোমাদের সামনে এক্সপ্রেশন দিয়ে জিনিসটা বোঝাতে পারি। তো আমি ডেলি ব্লগ শেয়ার করলে কি করতে পারবো, যে আমি সারাদিনে কি করছি কি না করছি, আমার পুরো মানে জীবনের পুরো প্রত্যেকটা দিন আমার ইউটিউবের খাতায় স্মৃতি হয়ে থাকবে। তো সেটা আমার কাছে একটা বড় পাওয়া। হয়তো আমার সামনে এটা আসার এটাই ছিল কারণ, যে না তোর ওই রাস্তাটা ঠিক নেই, তুই এই রাস্তায় হাঁট, তো গেলে তো হয়তো কিছু ভালো আছে। তো কিছুটা সময় হয়তো মন খারাপ করেছিলাম যে থাক আর করবো না, ছেড়ে দেবো। আবার ভাবছি না, এতটা রাস্তা যখন এসেছি, সামনের 3টে মাস অন্তত আবার নতুন করে রাস্তাটা হাঁটি, দেখা যাক শেষ পর্যন্ত কি আছে। তো তোমাদের যদি ভালোবাসা পাই তবে অবশ্যই আমি এইভাবেই আগামী দিনেও হেঁটে যাব। তো চলো ততক্ষণ আমি সবজিগুলো পুরোটা কেটে নিই, কারণ রাত অনেকটাই হয়েছে। এখনও রসুন ছাড়ানো, যেটা সব থেকে কঠিন কাজ, রসুনটা আমাকে ছাড়াতে হবে। তো ততক্ষণ পেঁয়াজ আতাটা কেটে নিই। অবশ্যই এগুলো মিক্সিতে দেবো, অত ভালো করে না কাটলেও চলবে। তো ছাড়ানোর জন্য নিয়ে নিয়েছি রসুন। আসলে এদিনকে কী করেছি, বাজারে গিয়ে কতগুলো ছোটো রসুন এনেছি। এ দেখো এটাতে আছে, সেটাতে কি হয়, বাছতে এবং ছাড়াতে সুবিধা হয়। তো আমার মতো তোমরাও কে কে এরকম ছোটো রসুন কিনে নিয়ে আসো বাজার থেকে, সেটা অবশ্যই আমাকে বলো। যখন আমি পাই অবশ্যই নিই, আর যখন পাই না তখন গোটাটাই আনতে হয়। গোটাগুলো নিলে কি হয় বলো তো, ওর ভেতরে অনেক কুচি কুচি কোয়া থাকে, আর এইগুলো নিলে অতটাও কুচি কোয়া থাকে না, মোটামুটি বেশ মোটা মোটা কোয়াগুলো পাই, ছাড়াতেও বেশ সুবিধা হয় আমার। সেই কারণেই আমি এই ছোটো রসুনগুলো আনি। আর একটা বিরক্তিকর কাজ রসুন ছাড়ানো, বসে বসে, কিন্তু ছাড়াতেই হবে, উপায় নেই, এটা একটু সময় লাগবে। তো আমি এগুলো সব গুছিয়ে গাছিয়ে রান্নাবান্নাটা করে নিই। আর পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ একটাই যে আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি একটা জায়গায় ক্যামেরা রেখে তোমাদের সাথে সবটা শেয়ার করছি, আর ক্যামেরাটা ধরে নিশ্চয়ই রান্না করতে পারবো না। তো যদি কখনো সেইভাবে সুযোগ হয় অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আজকের মতো এতটুকুই, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম আজকে ফার্স্ট টাইম এরকম ধরনের ভিডিও আমি বানালাম। তোমরা বলো কেমন হয়েছে, আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। টাটা।